রাজলক্ষ্মী মা শেষ করে দিয়েছে। তো বাবা ঠাকুর বড় সাহেব আর ছোট ঠাকুরকে কব্জা করে রেখেছে ওই শয়তান চন্দ্রকান্ত চৌধুরী। এই যে বাড়ি থেকে বেরিয়েছে আর কোনো খবর নেই, এমনকি এমনকি ফোনের সুইচটা পর্যন্ত অফ করে রেখেছে। না 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 না, এ কিছুতেই হতে পারে না। না, আমাকে সূর্যের পাশে দাঁড়াতে হবে, সমস্ত অভিমান ভুলে তার পাশে আমাকে দাঁড়াতেই হবে। তা না হলে এই দুনিয়ার মানুষ আমাকে যে বেঈমান বলবে। মামনি গো, তাই এই লড়াইটা আমাকে সূর্যের সঙ্গে লড়তেই হবে। না অস্ত্রে তুই শয়তানটার সঙ্গে কিভাবে লড়বি রে বা? লড়বে লড়বে, আমার মেয়ে বিনা অস্ত্রে লড়াই করবে না, তার লড়াই করা অস্ত্র আমি সঙ্গে করে নিয়ে এসেছি। বাপি, মা দুর্গা যখন মহিষাসুরকে বধ করতে গিয়েছিলেন তিনি তখন নিরস্ত্র ছিলেন, কিন্তু সমস্ত দেবতারা তাকে আশীর্বাদ অস্ত্র দিয়ে সুসজ্জিত করে গড়ে তুলেছিলেন মহিষাসুরমর্দিনী রূপে। তাই বলে তুমি তোমার নিজের মেয়েকে? মেয়ে? কে মেয়ে? কার মেয়ে? কোথায় মেয়ে? আমি তো দেখতে পাচ্ছি স্বয়ং মা দুর্গাকে, যে দুহাত পেতে সামনে দাঁড়িয়ে আছে শেষ যুদ্ধে যাওয়ার অনুমতির জন্য। আজকে চিৎকার করে বলছে তাদের আগুনে পুণ্য ছুঁয়েছে, সমাজ হয়েছে ছাই, কলির পাপের ধ্বংসলীলায় আমার পূর্ণ ত্রিশূল চাই। জগা জগা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অবৃত্তানস্য তদাত্মানহং সৃজম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। সেই সাম্রাজ্য মাটি হতে চলেছে, দাসের ঘরের মতো করে আর তুই তুই তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি কেন রে মা? বল না কেন? আমার পুজোতে কি ত্রুটি হয়েছিল? বল না রে মা, কেন 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 রে মা? বল না। মা বলবে না রে, আমি বলছি শোন, তোর এই অবস্থার জন্য মা নয়, দায়ী তুই নিজে। কারণ এতগুলো বছর ধরে তুই মায়ের সেবা দিসনি, মাকে তোর বেআইনি ব্যবসা আর গ্রামের গরিব মানুষের ভয় দেখানোর কাজে ব্যবহার করেছে। শুধু তাই নয়, যে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য একটা ফুলের মতো নিষ্কাম মেয়েকে খুন করতে পারে, মা তাকে এমনি এমনি ছেড়ে দেবে? কখনো না, কখনো না। তাই না? উনি আসলো চন্দ্রকান্ত চৌধুরী, ধর্মের কল বাতাসে নড়ে 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 বলেই তো আজ এই কৌশুকী অমাবস্যার রাত। মনে পড়ে মনে পড়ে তোমার সেই বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তুমি ওকে আমারই সামনে দাঁড় করিয়েছিলে, মনে পড়ে? আর সেই সেই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো রুদ্রপ্রতাপ চন্দ্রকান্ত চৌধুরী। তোমাকে তো মারবো। তোমার ছেলে যদি টাইম মতো না আসে তাহলে আমি যে কি অবস্থা করব সেটা একমাত্র আমি আর আমার মরণ জানি। না হলে আমাকে শুলে দিয়ে ফাঁসি দিতিস, ফাঁসি দিয়ে শুলে চড়াতিস, এই শাস্তিটা তো। তবে সত্যি তোর ছাগলের চেয়ে কম হলেও সাহসটা কিন্তু পাগলের চেয়ে অনেকটাই বেশি। না হলে কেঁচো খুঁড়তে ঠুকেছিস তুই কাল সাপের গর্তে হাত। আরে এসো এসো, সূর্য সূর্য না না বাবা বলা যাবে না। সূর্য নয়, রাজা সূর্য প্রতাপ রায় আসুন আসুন আসুন।
এতদিন যা ক্ষতি করার আপনি তো করেই দিয়েছে, এবার সমস্ত সম্পত্তি আমার হাতে লিখে দিয়ে সেই ক্ষতির পূরণটা করে দাও। না সূর্য না, এইখানে এইখানে just এইখানে এইখানে একটা একটা দামি সই করে দাও। না না সূর্য না, তুমি সই করবে না। আমি জানতাম তুই ঠিক এই কথাটাই বলবি, কারণ সাপের হাঁচি তো বেঁধেই চেনে। বল জানোয়ার, বল আমার কেন এত বড় ক্ষতি করলি? পারবে না সূর্য, পারবে না। আমাকে খুন করে চোখে ছেড়ো না। সই করবো? হ্যাঁ সই করবো? হ্যাঁ আমাকে মেরো না, মারবো না। আমাকে মেরো না, আমাকে একটা মেরো না, আমাকে ছেড়ে দাও। আমার কিছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। আরে এখন তো সবে শুরু, দাঁড়া আরো কত কি হবে দেখ। তোকে ওই মা কালীর রূপী নরসিংহ অবতার এখনই এসে বধ করলো বলে। কে? মা কালী? হ্যাঁ মা কালী। ভক্ত বললা জনপদার্থের মধ্যে ওই নরসিংহদেবকে দেখতে পাচ্ছি নাকি? না 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 না, আমি দেখতে পাচ্ছি না, তুই এবার দেখতে পাবি। ঠিক তাকিয়ে দেখ তোর পেছনটা, আমার পেছনে দেখ কে? মা কালী? দেখ আমি দেখো। দেখ। জয় মা। মা কালী বল জয় মা। এখনো তোর সাথে আমার অনেক হিসাব বাকি। এই মানুষটা আমার মামনির জীবনটাকে নষ্ট করে দিল। এই মানুষটা আমার বাবির হাতটা কেটে নেওয়ার জন্য অমেলাকে খুন করার জন্য হ্যাঁ, লাগবে না না। এবার এবার এই পাঁচটা না, এই পাঁচটাই সোনার দিকে গ্রামের ভবিষ্যৎকে নষ্ট। কেউ নেই ছিল দেখে সবাই মিলে মারছে, এরকম কিন্তু আমি খেলবো না। কেন? আর কেউ তোকে বাঁচাতে পারবে না। তুই আজ পর্যন্ত এই সোনাইদিঘি গ্রামকে যে অন্যায় অত্যাচার করেছিস, তার জন্য আমরা তোকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। ধোকা? তো ধোকাবাজি আমি শেষ করে দেবো চ থানায়। আর সতীকান্ত বাবু, আপনাকেও আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি, কারণ আপনিও আপনার দাদার প্রতিটা গোপন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। চলুন, বাইরে ঘরে গাড়ি অপেক্ষা করছে। মিস্টার পাল, মিস্টার পাল, আমাকে অ্যারেস্ট করতে হলে অ্যারেস্ট ওয়ারেন্ট চাই। আছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? আছে, অ্যারেস্ট করেন। কি পাল, তুমি? আমি যে নিজের স্বার্থে নিজের মেয়েকে খুন করতে পারে, সে তো কোনোদিন আমাকেও শেষ করতে পারে। বেঈমান, তুমি আমার সঙ্গে বেঈমানি করলে? হ্যাঁ, আমি চন্দ্রকান্ত চৌধুরী, এক হাতে মুখোশ পরি আর এক হাতে বুঝলে তো, একদিন বলেছিলাম না, সবার পালা একদিন আসে, ওস্তাদের মার শেষ রাতে। এখনো বাকি আছে। সূর্য, রাজলক্ষ্মী, তোমরা ঠিক এইভাবে সারাটা জীবন হাসি খুশি থেকো, আমি এই আশীর্বাদ করি। বন্ধু রাজশেখরের কাছে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করবো, ক্ষমা চেয়ে। আর তোমাকে চেয়ে নেব আমার ছেলের বউ করার জন্য। চলো মা, চলো আমার ঘরে, চলো মধুর সাথে। তোমার মা বোনের কাছে মুখ দেখাবার সাহস আমার নেই, তবু আমি তার কাছে ক্ষমা চাইতে যাব।
বুঝে গেছে, মিল হয়ে গেছে তো। মিলটা তুমি আমাকে যদি ক্ষমা নাই করো, তোমার ছেলে সূর্যের সঙ্গে তুমি করে ফেরো বলো। ক্ষমা করো। না রাজলক্ষ্মী, না, তোমাকে ক্ষমা না করে কি আমি থাকতে পারি? কারণ তুমি যে আমার সূর্য সাক্ষী রাজলক্ষ্মী। তোমারই ভরসে, তোমারই ভরসে জীবন আমার ধন্য হলো। আমি যে তোমার তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরা তোমার অভিমানে, তোমারই মমতা আমার সকল আশা রাঙিয়ে